এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আর এক ধাপ পেরোলেই এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়টি পরবর্তীতে কোন অঞ্চলে আঘাত করবে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে এবং কোন কোন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এখন বায়ুমণ্ডলের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা এবং ভারতের চেন্নাই দক্ষিণ উপকূল বরাবর একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং গভীর নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং এটি আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের এখন উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই গভীর নিম্নচাপের অগ্রভাগের মেঘ ভারতের পূর্ব উপকূল অর্থাৎ অন্ধ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ দক্ষিণ অংশে প্রবেশ করতে শুরু করেছে এবং মধ্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা ঘনীভূত মেঘও ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হলে আগামী 28, 29, 30 এবং 1 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বাংলাদেশের সমগ্র সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, সমগ্র বরিশাল বিভাগ, রাজধানী ঢাকা, এর আশেপাশের জেলা মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই সকল অঞ্চল, পশ্চিমবঙ্গের শহর কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, দক্ষিণ নদিয়া, বাঁকুড়া এই সকল অঞ্চল দিয়ে কিছুটা বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সমগ্র রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ব্যতীত সমগ্র রাজশাহী বিভাগ, সমগ্র রংপুর বিভাগ, পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চল, আসাম, মেঘালয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ত্রিপুরা রাজ্যেও কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ সকাল 6টায় বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে গভীর নিম্নচাপটি 1860 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে, মংলা সমুদ্রবন্দর থেকে 1760 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে, পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে 1602 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ দিকে অবস্থান করছিল। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ 50 কিলোমিটার, যা দমকা এবং ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর ওই স্থানে প্রচণ্ড উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের দক্ষিণ অন্ধ্র, চেন্নাই এই সকল উপকূলে আঘাত করার সম্ভাবনা আছে এবং আঘাত করার সময় বাতাসের গড় গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়টি যে অঞ্চলে আঘাত করুক না কেন, ভারতের দক্ষিণ উপকূল, অন্ধ্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং ত্রিপুরা রাজ্যে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং যেহেতু আর্দ্রতা প্রবেশ করবে ফলে সমগ্র রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম এবং পশ্চিমবঙ্গের মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আজ সকাল 6টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 58%। আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা 5:10 এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6:22। আজ বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, কিন্তু 28 এবং 29 তারিখে দিন এবং রাতের তাপমাত্রা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় বৃদ্ধি পেতে পারে মেঘলা থাকার কারণে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 13.4 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল, সেই সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ভারতের রাজধানী নয়াদিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, আহমেদাবাদ, সেই সঙ্গে মুম্বাই এবং মধ্যপ্রদেশ সহ বিভিন্ন অঞ্চলগুলো আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এবং দক্ষিণ ভারতে গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে এবং বেশ কিছু অঞ্চল আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। যেহেতু বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে, ফলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মংলা, পায়রা, চট্টগ্রাম সমুদ্রবন্দর সেই সঙ্গে কক্সবাজার উপকূলীয় অঞ্চলকে
১ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে সতর্ক সংকেত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং গভীর সাগরে চলাচল করা নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।